এরা প্যান্ট জামা পরে আসে, প্যান্ট জামা পরে যায়, শুধু স্নানের সময় ন্যাংটো হয়ে ধর্মের নাটক এরা দেখায়। কেউ কাঁটার উপরে শুয়ে পয়সা গুড়ুচ্ছে, হ্যাঁ, কত রকম কায়দা করে। আর রিপোর্টাররা করবে কি? নিউজ তো বিক্রি হচ্ছে না, গন্ডগোল নেই, মারপিট নেই, দেশে নিউজ বিক্রি হচ্ছে না। যাকে পাচ্ছে তাকে দিয়ে নিউজ তৈরি করছে আর সেল করছে। আর নচিকেতা তো বলে দিয়েছে, মানুষের সম্বন্ধে কমেন্ট্রি করে দিয়েছে, মানুষ কি হয়। মানুষ মাথা মোটা, তার আগে একটা শব্দ উপয়োগ করেছে, ওটা তো আমি স্টেজে দাঁড়িয়ে বলতে পারবো না, ওটা নচিকেতার মুখেই মানায়। আমরা কীর্তনিয়া, ওরা শিল্পী। তো যাই হোক, আমরা কারা? আমরা মাথা মোটার দল। আর এখন তো আবার মোবাইলের নেট খতম করতে করতে মানুষের চক্ষু খতম হয়ে যাচ্ছে। শুধু তুলে যাচ্ছে, তুলে যাচ্ছে, কি দেখছে কোনো মাথা মুন্ড কিচ্ছু না, তুলে যাচ্ছে। এগুলো ধর্ম নয়। তাহলে কি এই মৃত্যু? কে এই ভগবান? সত্যি কি দীক্ষা নিলে তবে ভগবানকে পাওয়া যায়? না হলে ভগবানকে পাওয়া যায় না। সত্যি কি দীক্ষা ভগবানকে পেতে গেলে নেড়া হতে হবে, চৈতন্য রাখতে হবে? সত্যি কি তিলক নিতে হবে? সত্যি কি বাড়ি ছাড়তে হবে? সত্যি কি খাবার দাবারে বিভেদ করতে হবে? আজকে লীলার মাধ্যমেই আমরা জানবো। আজকে যে লীলা আমরা আস্বাদন করব, সেই লীলার নাম হলো, যে লীলা আমরা আস্বাদন করব, লীলার মাধ্যমে জানবো, লীলার নাম কি? লীলার নাম হলো গোবর্ধন ডাকু। মায়না, ও মায়না, কোটো সিঁদুর, যাও কুম্ভ মেলায় যাও, আস্তে আস্তে যাও, চান করে এসো। জোর করে উলুধ্বনি। যে লীলা আমরা আজকে আস্বাদন করব, সেই লীলার নাম হলো ডাকু গোবর্ধন। কি মায়েরা, মনে থাকবে তো নামটা? নামটা কি? গোবর্ধন। ধন, ধন মানে সম্পদ। কেমন আগে শব্দ বোঝা লাগবে কিন্তু। ধন, ধন মানে টাকা পয়সা, মূল্যবান রত্ন। আর পরে যেটা বললে ও সর্বনাশ। শব্দ ঠিক ঠিক করে বোঝা লাগবে। গোবর্ধন ডাকাত, বাংলায় গোবর্ধন ডাকাত। এই ডাকাত 40-50 জনের একটা টিম তৈরি করেছে। অনেকে আমায় বলে যে বাবা এখন তো চোর ডাকাত আর আমাদের দেশে নেই, তা আপনি ডাকাতের গল্প বলেন কেন? কে বলেছে ডাকাত নেই? তখন ডাকাত চিল্লে চিল্লে আসতো। যদি কোনো পুরনো জমিদার বাড়ির মানুষ এখানে বসে থাকে তাহলে বুঝতে পারবে ডাকাত ছিল কিনা। আর ডাকাত কখনো লুকিয়ে আসতো না, বোমা মেরে চিল্লে আসতো আমরা আসছি। আগে চিঠি পাঠিয়ে দিত যে জিনিস গুছিয়ে এরকম মুখ দিন আমরা যাব, তাকে বলা হয় ডাকাত। এই ডাকাত এখন আর এই ডাকাত নেই। এখন ডাকাত চিল্লে বাড়ি আসে না, নিঃশব্দে আপনার বাড়ি আসে। ভেবে নাও আজকে ডাকাত কারা? ডাকাত এখনো আছে, শুধু সিস্টেমটা পাল্টে গেছে। ওই 40 জন ডাকাত ডাকাতি করতে আসছে। শুধু যে এরা ডাকাত তা নয়, এই যে আমরা আপনাদের সামনে স্টেজে বসে আছি, ওদের থেকে আমরা বড় ডাকাত। ওরা তো নিলে আপনারা গালাগালি করবেন, এই করেছে, ওই করেছে, তাই করেছে। আর আমাদের টাকা দিয়ে আপনারা নিয়ে আসবো। বাবা এসো, বাবা কত লাগবে বলো? রেট এত বাড়িয়ে দিচ্ছি, যাব না বলে শুনতে চাচ্ছে না। বাবা যা লাগবে তাই দেবো, ডেট একটা দাও। তাহলে আমরা তারা ভালো মানুষ? সব থেকে পৃথিবীর কুখ্যাত ডাকাত আমরা, যত কীর্তনিয়া, ভাগবত পাঠক
আর সাধু বেশি পোশাকধারী। আগে চিনি না, জানতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। 40 জন সাঙ্গ পাঙ্গ নিয়ে ডাকাত সর্দার গোবর্ধন চলেছে কোথায়? রাজবাড়িতে। ডাকাতি করেছে, অনেক মূল্যবান সম্পদ পেয়েছে। প্রথমটা তারা লাভবান হয়েছে। এবার এই ব্যবসাটা যখন পুরনো হচ্ছে, সম্প্রদায়ের ভিতরে গন্ডগোল বেঁধে গেল। ওই 40 জনের ভিতরে কালাঘুষো হচ্ছে। সর্দার বলে বেশি ভাগ উনি নেবে, আর আমরা বেশি ভাগটা পাবো না, আমরা পাবো কম কম, আর উনি নেবে বেশি। কেন? আমরা সবাই সমান ভাগ পাবো। সর্দারকে ডেকে একদিন একজন সাহস করে বলে উঠলে, সর্দার মহাশয়, ডাকাতি আমরা করব আপনার সঙ্গে, কিন্তু ভাগ কম বেশি হবে না। ভাগ কি হবে? ভাগ হবে সমান সমান, না হলে আপনার সঙ্গে থাকবো না। এই আমাদের ভেতরে কেউ যদি বলেছে বাবা সমান ভাগ হবে, আমি তার রাখবো? ঝড় সামলাচ্ছি আমি, গন্ডগোল সামলাচ্ছি আমি, আর ভাগের বেলা তুমি সমান? আমি বলবো কি, আমার দল থেকে বেরিয়ে যাও। গোবর্ধন করলো কি, এই হাত তোল, কে কে আমার সঙ্গে থাকবি? কেউ হাত তুললো না। গোবর্ধন বলে, তাহলে এক কাজ কর, তোরা তোদের মতো ডাকাতি কর, আমি আমার মতো একা একা ডাকাতি করব। যেখানে যায় সেখানে একা, কখনো ছোটে, কখনো পালায়, কখনো জীবন নিয়ে দৌড়তে থাকে। একদিন রাজবাড়িতে ঢুকেছে চুরি করার জন্য, আর চুরি করছে, আর প্রার্থনা কাকে করছে? মায়েরা, যারা সংসারিক মানুষ, তাদের কাছে কোটি কোটি দেবতা আছে, ভিন্ন ভিন্ন দেবতা আছে, কিন্তু যারা চুরি ডাকাতি করে তাদের কাছে কি দেবতা? জোরে বলুন তো। মা কালী। লুকিয়ে লুকিয়ে যাচ্ছে অন্ধকারে গভীর রাতে, বড় জোরে মাকে প্রার্থনা করছে, ও মা কালী, ও মা কালী, এই বিনতি করি। ও মা কালী, ও মা কালী, এই বিনতি করি। ও মা কালী, ও মা কালী, এই বিনতি করি। ও মা কালী, ও মা কালী, এই বিনতি করি। ভায়োলিনটা এক কাজ করো, এই বক্সটা বাড়িয়ে দাও, ভায়োলিনটা এই বক্সে দিয়ে একটু বাড়িয়ে দাও। ও মা কালী, ও মা কালী, এই বিনতি করি মাগো। ও মা কালী, এই বিনতি করি। যেন পারি একা যেমন যাব, যা পাবো মা সব দিয়ে দেব, যা পাবো মা দিয়ে দেব, যা পাবো মা দিয়ে দেব, যা পাবো মা দিয়ে দেব। এই মানসিক করি আমি তোমার চরণে। ও মা কালী, ও মা কালী, আর ও মা কালী, ও মা কালী, এই বিনতি করি। আর ও মা কালী, ও মা কালী, এই বিনতি করি। মা গো মা গো, ও গো মা, মা গো, মা গো, ও মা, মা গো। টিপে টিপে ছোট্ট পায়ে গুটি গুটি হেঁটে যায়, টিপে টিপে ছোট পায়ে
গুটি গুটি হেঁটে যায় আর টিপে টিপে ছোট্ট পায় গুটি গুটি হেঁটে যায়। কেউ যেন পায় না তার পায়ের শব্দ, তার পায়ের শব্দ। আর কেউ যেন পায় না মাথায় তার পায়ের শব্দ, তার পায়ের শব্দ। আহা কেউ যেন পায় না মা তার পায়ের শব্দ, তার পায়ের শব্দ। আর কেউ যেন পায় না মা তার পায়ের শব্দ, তার পায়ের শব্দ। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো, যেখানে বাঘের ভয় আর যেদিন গন্ডগোল হয় সেদিন কাউকে পাওয়া যায়। পা টিপে টিপে যাচ্ছে, পা টিপে টিপে যাচ্ছে যেন কেউ শুনতে না পায়। প্রত্যেক দিন রাজার খাবার পরে যে চাকরটা এঁটো থালাগুলো ধুয়ে দিত, আজকে তার বাড়িতে কাজ আছে বলে তাড়াতাড়ি বেরিয়ে গেছে এঁটো থালা রেখে, যে ভোরবেলা এসে ধুয়ে দেবে। আর এ পা টিপে যেতে 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 পা দেবে তো দেবে, ওই যে এঁটো থালা ছিল তার কানায় গিয়ে পা তুলে দিবে। আর থালা এপার থেকে ওপারে ঢিকবাজি খেয়ে ঝনাত করে রাজ প্রহরীরা ছিল। এই, কে 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 চোর, ধর, ধর, ধর। ওরে বাবরে, রাজ প্রহরীরা অ্যাক্টিভ হয়ে গেছে, চোর করে ছুটেছে। মায়েরা, এই যে আমরা কালী বলি, কৃষ্ণ বলি, দুর্গা বলি, যে নাই নাম আমরা জপ করি না কেন, কিন্তু সত্যি সত্যি যখন জপ করার প্রয়োজন আসবে তখন কি মুখে এই নাম থাকবে? সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ করছেন, হরি হরি করছেন, নিতাই নিতাই করছেন, হরে কৃষ্ণ করছেন। কখনো দেখবেন রাস্তায় হোঁচট খেয়ে যখন পড়বে কি বলবেন? হরে কৃষ্ণ, হয় বাবা গো না হলে মা গো। এতক্ষণ কালী কালী করছিল, ওমা কালী রক্ষা করো মা, যা ডাকাতি করবো সব তোমার দিয়ে দেবো। যেই জেগে উঠেছে চতুর্দিক থেকে মানুষ আর ছুটে আসছে, কি বলছে? আর মুখে কালি নেই। ও মা গিছি গো, ও বাবা মরেছি গো, ও বাবা আমায় বাঁচা, ও মা আমায় বাঁচা। এই মা মা বলছে, আর আগে আগে যায় ডাকাত, পিছে রাজ দরবারি। আর আগে আগে যায় ডাকাত, পিছে রাজ দরবারি। 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 একটু আবার গৌতম, এটা ভাঙবে না তো? মানে লাপালাপি করবো, পরে গিয়ে ভেঙে গেলে বলে বাবা ভেঙে দিয়ে গেছে, ভাঙবে না তো? না, আজকে শেষ দিন তো। আজকে শেষ দিন? হ্যাঁ হ্যাঁ। তাহলে ভাই ভাঙুক, অসুবিধা নেই। আগে আগে যায় ডাকাত, পিছে রাজ প্রহরী। আর আগে আগে যায় ডাকাত, পিছে রাজ প্রহরী। আগে আগে যায় ডাকাত, পিছে রাজ প্রহরী। আগে আগে যায় ডাকাত, পিছে রাজ প্রহরী। দরবারি যায় ডাকাত, পিছে রাজ দরবারি। আগে আগে যায় ডাকাত, পিছে রাজ দরবারি। আগে আগে যায় ডাকাত, পিছে রাজ দরবারি। ওই যায় কলরব করি। আর ওই যায় কলরব করি। ওই যায় কলরব করি। ওই যায় কলরব করি। ধর ধর বেটা ওই পালা, ধর ধর বেটা ওই পালালো। ধর বেটা ওই পালালো। ধর ধর বেটা ওই পালালো। পালিয়ে বা যাবি কোথায়? ধর ধর বেটা ওই পালালো। পালিয়ে বা যাবি কোথায়? ধর বেটা ওই পালালো। তাই গৌর হরি পালিয়ে ওই গেল। ধর বেটা যাবি কোথায়? যাকে পালিয়ে
যখন পিছনে মৃত্যু আসে, পিছনে যখন মৃত্যু দাঁড়ায়, আর কেউ যদি খোলা ছুট পায় তাকে কিন্তু আটকানো যায় না। ওই ছুটটাকে সাধারণ ছুট বলে না। ম্যারাথনে যে ফার্স্ট হয়েছে সেও তার কাছে হেরে যায়, কারণ ওই ছুটটাকে বলা হয় মৃত্যু দৌড়। কেউ পারবে না ওর কাছে। আমি হাসি মজাক করা ছেড়ে দিয়েছি, কিন্তু আজকের আমার নাতি নাতিনা ধরেছে বাবা একটু হাসি মজাক করবে, ওদের অনুরোধে, বৌমাদের অনুরোধেই করছি। মৃত্যু দৌড় কাকে বলে জানো একটু বলবো? বিদেশে একবার কুকুর ছুট কম্পিটিশন হচ্ছিল, কুকুর ছুট। প্রত্যেক দেশ থেকে এক একটা কুকুর গেছে অংশগ্রহণ করবে, ভারত থেকেও একজন গেছে। রাস্তার যে ঘুরে ঘুরে বেড়ায় না, এদিক ওদিক খেতে পায় না, ধরে ও যে কোনো কাজা বস্তায় করে একটা ধরে এনে গেছে, ছুটে অংশগ্রহণ করে। সব রকম সকলে কুকুর বের করেছে, এর কুকুর যখন ছেড়েছে দেখছে গা চুলকুচ্ছে, লেজ মারছে, দিচ্ছে, খাচ্ছে না। ও চিন্তা করছে এসছি কোথায়, এ কোন দেশ? যারা কুকুর নিয়ে গেছে বিভিন্ন দেশ থেকে, কেউ বলছে অ্যালসেসিয়ান, কেউ বলছে বুলডগ, তারা এসে জিজ্ঞাসা করছে দাদা তোমার এটা কোন বিট? বললে এটা রোড বিট। মানে রোডে পাওয়া যায় আর কি, রোড বিট। বললে বেশ বেশ। এইবার দেখো মজার বিষয়, কুকুর কি আদলা গাই, গাই গরু সব। যখন লাইনে দাঁড় করিয়ে দিয়েছে, এ গিয়ে বলছে দাদা তোমাদের বড় বড় কুকুর, আমারটা হাত দুই সামনে দি। এরা কুকুর দেখে বলে ও ছুটবে, দে দে সামনে দে। ও হাত দুই সামনে দিয়ে সেই গুলি করে যে ছুট আরম্ভ হয়েছে, আর সামনে ছিল ইন্ডিয়ান রোড বিট, ও ছুট আরম্ভ করে। দেখতে দেখতে সকলার থেকে 5-7 মিনিট আগে ও গিয়ে ছুটেছে। চার কুকুর ছুটছে কোন দিকে গেছে, এরা তো বেটা ছুটে গিয়ে সলে গিয়ে লুকোয়। ও ঘাটি নিয়ে লুকিয়েছে, গিয়ে ধরেছে। রিপোর্টাররা মাইক্রোফোন ধরেছে, দাদা সাংঘাতিক কুকুর, এত বড় বড় কুকুর এরা কেউ পারলো না, আর আপনার ছোট্ট এইটুকা কুকুর ফার্স্ট হলো। হলো কি করে? কোন বিট? বললে রোড বিট। দাদা হলো কি করে, ব্যাপারটা একটু বলবেন? কি খায়, কোত্থেকে পেয়েছেন, কোত্থেকে আনলেন? বলে দাদা ওরকম কোনো কিছু নয়। বলে এই ছুট সাংঘাতিক ছুট। বলে না, এই ছুটটার নাম মরণ ছুট। মরণ ছুট মানে? বলে বুঝলে না? বলে না। বলে পিছনে অত বড় বড় কুকুর ওরা ছুটে আসছে, ওরা তো মনে করছে আমরা ছুটছি, আর এ তো ছুটছে না, এ মনে করছে এরা যদি ধরেছে আমার নেবে। তার জন্য ও এমন ছোটা ছুটেছে, ও ফার্স্ট হওয়ার জন্য ছোটেনি, ও বাঁচার জন্য ছুটে। এদিকে ডাকাত রাজবাড়ির যে সম্প্রদায়গুলো এরা ছুটছে, এরা তো ধরার জন্য ছুটেছে, আর ও বাঁচার জন্য ছুটছে। ওরে সর্বনাশ! ছুটতে ছুটতে গোবর্ধন ডাকাত এলো যে গ্রামে, দেখে হাজারো মানুষ বসে আছে, তারা মন্ত্রমুগ্ধ হরিনামে। হরি কীর্তন শুনে তারা বিগলিত ধারায় ভাসে। কেহ বা বুকে নিয়ে, কেহ বা জড়িয়ে ধরে কোলাকুলি করে, আর কেহ কাঁদে, কেহ হাসে। হরিনাম, হরিনাম চলছিল এক গ্রামে। এখন যেমন কীর্তনিয়ারা আমরা 3 ঘন্টা করে সময় ধার্য করে নিয়েছি, 3 ঘন্টা হয়ে যাওয়ার 15 মিনিট আগে থেকে বলি দল তুলে দাও, দল তুলে দাও। 10-15 বছর 20 বছর পিছনে গেলে দেখবেন ঘন্টা সিস্টেম ছিল না। 30-35 বছর পিছনে গেলে ঘন্টা সিস্টেম ছিল না। সন্ধ্যার পর থেকে যাত্রা শুরু হবে,
সারা রাত যাত্রা হবে, যতক্ষণ সূর্য না উঠছে। নিয়ম ছিল এরকম। যে গ্রামে পাঠ চলছে সেই গ্রামে চলছে ভাগবত পাঠ, হরি কীর্তন পাঠ। সারা রাত মানুষ রাত্রি জেগে প্রদীপ মোমবাতির আলোতে তারা পাঠ শুনছে। আর এ বেটা প্রাণ বাঁচানোর জন্যে ভিড় ঠেলতে 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 ভাগবত প্রেমী মানুষদের ভিতরে ঢুকে গেছে। ওদিকে ডাকাতের প্রহরীরা, রাজার প্রহরীরা, তারা এসে খুঁজতে খুঁজতে যখন ওখানে এসেছে, একজন আরেকজনকে বলছে, ডাকাত কি আর ভাগবতের ভিতরে ঢুকবে? চোর ডাকাতের কানে ভাগবত সহ্য এখানে নেই, চল অন্য জায়গায় যাই। তারা চলে গেল। এ কোন সময় মেতে উঠেছে হরিনাম সংকীর্তনে। উঠো জাগো জি, উঠো জাগো জি, করো হরিনাম, হরিনাম, তুলসী রে তুলসী রে, বৃন্দা ভক্তির এক ধাম, বৃন্দা ভক্তি এক ধাম। ঠিক আর ভুলটাকে বোঝা লাগবে। আসরে বসে আর আসরের সম্মুখে বসে সবাই মিলে এক হয়ে ভাগবতের মূল ভক্তির সূত্র সোর্স কোনটা, সেটা হলো বৃন্দা দেবী। মায়েরা আমার সঙ্গে একটু যেমন করতালি দিয়ে নমো নমো তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, নব নব তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, নমো নমো তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, নব নব তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, বৃন্দাবনবাসী হব এই অভিলাষ, রাধা কৃষ্ণ হব এই অভিলাষী, রাধা কুণ্ডের বাসী হব এই অভিলাষ, আর রাধা কুণ্ডের সেবা পাবো এই অভিলাষী, নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, নব নব তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষ, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষ, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ, আর যে তোমার শরণ নয় তার বাঞ্ছা পূরণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ, আর যে তোমার শরণ নয় তার বাঞ্ছা পূরণ হয়, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী, কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী, আর কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী, নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী, নম নম তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষ, আর নব নব তুলসী শ্রীকৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী, জয় 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 মহারানী কি জয়, জয় 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 মহারানী কি জয়, জয় 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 মহারানী, আর জয় 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 মহারানী কি জয়, জয় জয় মহারানী কি জয় 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 মহারানী কি জয়, 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 জয় 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 বৃন্দা দেবী কি জয়, জয় 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 বৃন্দা দেবী
জয় তুলসী मैया की জয় তুলসী मैया की জয়